মাটির গন্ধ আজকাল শিশুরা পায় না। মাটি নিয়ে কিছু সৃষ্টি সেটাও তারা ভুলে গেছে। তারা কিন্তু আবদ্ধ থাকে মোবাইলের ক্যামেরায় এবং মোবাইল ঘাটাঘাটিতে। এই মোবাইল থেকে বেরিয়ে আসা একটা নতুন পন্থা বা একটা দিক খুলে দিলেন সৌমেন বাবু। তিনি বলছেন মাটির সৃষ্টি একটা আলাদা অনুভূতি। সেই অনুভূতি পেতে তিনি কি করলেন তার মুখ থেকে শুনে নেব। সৌমেন বাবু, হ্যাঁ বলুন। হঠাৎ এই প্রজেক্টটা আমার চলছে 2014 সাল থেকে, অনেক জেলা ভিত্তিক এবং নানা জায়গায়। আর 2004 থেকে তারপর চিন্তা ভাবনা ছিল। মেনলি তার কারণ হচ্ছে শিশুদের হাতে মাটি তুলে দেওয়াটা শিল্পী হওয়ার জন্য নয়, ওদের মধ্যে একটা কমনীয়তা নিয়ে আসা, ওদের মধ্যে সৃজনশীলতা নিয়ে আসা, যেটা বর্তমান মোবাইল যুগে বা মোবাইল যুগটা তো এসছে টেকনোলজিতে, এটা আমাদের মেনে নিতে হবে। করোনার পরে আরো বেশি করে দেখা গেছে, এবং এটা দেখা গেছে তারা নেগেটিভ দিকটা বেশি আকৃষ্ট হয়ে যাচ্ছে। বেশিরভাগ একটি সন্তান, তার জেদ, তার ঘরে মন না লাগা, ভাঙচুর করা, ব্যবহার খারাপ হওয়া, এসব এফেক্ট কিন্তু আমাদের নানাভাবে সমাজের মধ্যে ঢুকে যাচ্ছে এবং এখনো যাচ্ছে। সেটার থেকে বেরিয়ে আসা ভালো লাগছে এবং একটা নতুন কিছু শিখতে পারছি, ভালো লাগছে। এখানে মোটামুটি একটা পথ তৈরি করা হচ্ছে। তাছাড়া স্যার অনেক কিছু শেখাচ্ছেন যেগুলো আমাদের মোটামুটি ফোনের বাইরে, যেগুলো আমরা নতুন কিছু শিখতে পারছি। ভালো লাগছে এইসব করে। খুব ভালো লাগছে দেখে, এবং ওরা যে খুব ইন্টারেস্ট সহকারে করছে কাজটা, সেটাও খুব ভালো লাগছে দেখতে। কেন বাড়িতে থাকলে আর এই টাইমটা তখন ছুটি, স্কুল এক্সাম শেষ, তো মোবাইল নিয়েই তো বসে থাকতো। তা মোবাইল যে এতক্ষণ ছাড়া থাকছে, এটা দেখে আমাদের সবচেয়ে বেশি ভালো লাগছে, এবং আমরা চাই এটার মধ্যে থাকুক, ইনভলভ হোক, এটাই। আমি সোমেন স্যারের এখানে যখন খুবই ছোট, তখন 4 বছর বয়স থেকে এখানে আসছি। স্যারের মেইন যে স্কাল্পচারের যে ওয়ার্কশপটা হয়, অর্থাৎ গোবরডাঙ্গায়, আমি সেখানে প্রত্যেক বছরই যাই। আমার শহর বারাসাত থেকে ভক্তি দে, কলকাতা টিভি।